যেহেতু হোলি চলে এসছে, তো হোলির আগে আগে কিন্তু স্কুলে বাচ্চাদের সঙ্গে স্কুলে হোলির সেলিব্রেশন, যেরকম হোলি হলো, দীপাবলি হলো, সব কিছু যেটা 15ই আগস্ট, তো 1-2 দিনের আগে স্কুল বন্ধ হওয়ার যেদিন হয় তার আগে আগে মোটামুটি সেলিব্রেশন হয়ে যায়। তো সেলিব্রেশনে বললো সকাল সকাল ছেলেকে দেখো সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়েছিলাম, চলে গেছে। আর বলছিল যেহেতু মানে হোলি স্পেশাল খাবার বানিয়ে দিতে, তো গুজিয়া বানিয়ে দিয়েছিলাম। আর ছেলেকে যখন আনতে গিয়ে দেখি দেখো অনেক বাচ্চা, মোটামুটি তার মারা এসছে, আর সঙ্গে সঙ্গে সবাই ফটো এসছে। তো আমিও ভাবলাম যে প্রিয়ম আমার দাঁড়িয়ে বলছে, মা একটা সেলফি তুলে দাও। দেখো দুটো আঙ্গুলকে কেমন চোখের কাছে, তাকে যত বলি নিচে করো সে তত উপরে চোখের কাছে রাখে। তো হোলি সেলিব্রেশন ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে স্কুলে করে, তো তারাও তো কীরকম হয় না হয় একটা শিক্ষা নেয়, জানতে পারে। আর স্কুলে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা অ্যাক্টিভিটি জানা করা দরকার, তো সব কিছু স্কুল থেকেই বাচ্চারা বেশিরভাগই শেখে। তোমরা কি বলো, তোমাদের বাচ্চা বেশিরভাগই স্কুল থেকেই শেখে, বাড়ি থেকে শেখে? এখানে কিন্তু স্কুল মানে ছোটো ছোটো বাচ্চাকে এইসব কিন্তু আমরা যখন স্কুলে পড়েছি, আমরা স্কুলে কোনো দিনই হোলি টোলি সেলিব্রেশন হয়নি, কিন্তু যেহেতু বিদেশে বাচ্চাদের পড়াচ্ছি তো জানতে পারি কি স্কুলে সব কিছুই সেলিব্রেশন হয়। বড় বড় বাচ্চাদের হয় না, ছোট বাচ্চাদের সব কিছু শেখানোর জন্য কিন্তু স্কুলে এই সব কিছু। দেখো আমার ছেলের স্কুলে হোলি সেলিব্রেশন হয়, হোলি দীপাবলি সব কিছুই সেলিব্রেশন হয়। তার মধ্যে হোলিটা যেহেতু চলে এসছে, তো হোলি সেলিব্রেশন হচ্ছিলো। ছেলে আসতেই বলছে, সব বাচ্চারা ফটো খিঁচছিলো, দেখে তারও মনে হচ্ছে ফটো খিঁচতে। তো বললো মাম্মি সেলফি তুলে দাও। তো সেলফি তুলতে গিয়ে দেখি দেখো ছোটো ছোটো বাচ্চা সবাই মিলে তার মার সঙ্গে সেলফি নিচ্ছে। বা স্কুল ছুটি হয়ে গেছে মানে সব বাচ্চারা ছোটো ছোটো জিনিসগুলো, মুহূর্তগুলো সব বাচ্চাকে দেখেই শেখে। আর স্কুলে যেহেতু সব কিছু শেখানোর মাধ্যমে তারা সব কিছুই জানতে পারে। তো আমরা কিন্তু যখন বড় হয়ে গেছি, আমরা এইসব বাচ্চার থেকেই শিখছি। আমাদের স্কুলে কিন্তু এইসব এতটা হতো না, এতটা কি হতোই না।